অনেক কথা আছে, কেউ উঠবেন না। মজার কথাগুলো শেষে রেখে দিছি, যারা উঠবেন এদের মিস। উঠবেন না, বসেন। মসজিদে যে আমরা যাব, কিছু আদব মেনটেন করে যেতে হবে, ঠিক কিনা? ওযু ছাড়া ঢোকা যাবে? ওযু নিয়ে ঢোকার দরকার আছে না নাই? আবার আল্লাহ বললেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও বনি আদম, মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও। আদেশটা কার? কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে ছিঁড়া পাড়াটা পয়রা ঢুকি, আছে না নাই? পুরান দুরান ছিঁড়া পাড়া যেটা আর চলে না ওইটা গায়ে দেয়া যায়। আর বিয়ের অনুষ্ঠানে সুন্নাতে খাতনা, পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ তোমারে আদর করি, 31st নাইটে যখন প্রোগ্রামে যাই, বিশ্ব ভালোবাসা দিবসে যখন ভালোবাসা করতে যাই, তখন সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে না নাই? তখন নতুন জামা। বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে, ওইটা কি দিবস? বেহায়া দিবস। আহা, আমার কিশোরগঞ্জে মাহফিল ছিল গত বছর এই ভালোবাসা দিবসের দিন। দেখি সবগুলার হাতে গোলাপ ফুল। গোলাপ ফুল শেষ, পুরো কিশোরগঞ্জের সব গোলাপ ফুল শেষ। ফুলের দোকানে যাই দেখলাম কিচ্ছু নাই, কয় হুজুর গত রাতেই শেষ। বিশ্ব বেহায়া দিবস, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সবচেয়ে ভালো জামাটা আমরা মসজিদে পরে যাব। আমরা দুনিয়ার কাউরে দেখাতে চাই না, আমরা যা করি দেখাতে চাই একজনকে, তিনি কে? তাহলে মসজিদের প্রথম আদব ওযু করে ঢুকবো। 2 নাম্বার আদব, সব চাইতে ভালো জামাটা গায়ে দিয়ে মসজিদে ঢুকবো। 3 নাম্বার, ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবো। কোন পা? আর বের হওয়ার সময় বিশ্বনবী বললেন, মসজিদে যখন ঢুকবে এই দোয়াটা পড়ো, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই 4টা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে, এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার মারে আর ঘোষণা দেয়, আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি। আফসোস করে শয়তান বলে, তোরে তো আর কিছু করা গেল না, তোর উপরে আর কোনো খবরদারি নাই, আজকে সারা দিনের জন্য তোর রবের কাছ থেকে তুই প্রোটেকশন পেয়ে গেলি। আজকে শেষ, কালকে ধরবো তরে, কালকে ধরবো, আজকে শেষ। এই জন্য এই দোয়াটা পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই রেকর্ড হইতেছে, ইউটিউবে শুনে নিন, এটা পড়বেন। এরপরে নবীর একটা সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে ডান পা দিয়ে ঢুকবো আমরা। মসজিদে ঢোকার সময় কোন পা? সবাই বলেন আরো জোরে, মনে থাকবে? ভুল হবে না তো? আর ডান পা দিয়ে পড়বো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। পড়েন আমিন। আর যখন বের হব তখন বাম পা দিয়ে বেরোবো। কোন পা? সবাই বলেন, মনে থাকবে? ছেলে মেয়েদেরকে শিখানো যাবে? বাচ্চারা কি শিখাবেন? ঢোকার সময়, বের হওয়ার সময়, ঢোকার সময়, বের হওয়ার সময়। আর বের হওয়ার সময় পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আমি আপনার কাছে ফদল চাই। ঢোকার সময় রহমত চাই, বের হওয়ার সময় ফদল। ফদল মানে রিজিক। রিজিক কি মসজিদে থাকে না মসজিদের বাইরে? এজন্য আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত শেষ হয়ে যায়, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনে কাজ কর্ম শুরু করে দাও, কর্মচাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে ভরে তোলো। আর আল্লাহর কাছে ফদল চাও, রিজিক চাও। রিজিকের মালিক কে? তাহলে মসজিদে কি পাওয়া যায়? রহমত। ওই একজন কয় রিজিক, রহমত। মসজিদে কি পাওয়া যায়? সবাই বলেন, এটার ক্লাস মনে করবেন, তাহলে খেয়াল থাকবে। মসজিদের ভিতরে কি পাওয়া যায়? আর বাইরে পাওয়া যায় রিজিক। চিল্লায় বলেন, বাইরে কি পাওয়া যায়? এজন্য ঢোকার সময় রহমত চাবো, বের হওয়ার সময় রিজিক চাবো। ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময়, মনে থাকবে? আর মসজিদে ঢুকেই 2 রাকাত,
ঢুকেই 2 রাকাত, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, যেই নাম দেন। ওযু করলেই, মসজিদে ঢুকলেই মনে থাকবে? ভুলে যাবেন তো আপনারা? খেয়াল থাকবে? মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ এক সাহাবী খুতবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন। বিশ্বনবী বললেন দাঁড়াও। নিজের খুতবা বন্ধ করে দিয়ে সাহাবীরে বললেন দাঁড়াও, 2 রাকাত পড়েছো নাকি? সাহাবী বলে পড়ি নাই। বিশ্বনবী বললেন তাড়াতাড়ি করে চটজলদি করে 2 রাকাত পড়ে নাও। খুতবা, জুমার খুতবা চলতেছে, খুতবা থামিয়ে দিয়ে খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে বললেন। এটা খুবই জরুরি, পড়বেন, খুতবা চলাকালীনও পড়বেন। যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না, বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ। নিজেরা বানাইছে এই নিষেধ, তো পড়তে না দিলে বারান্দায় পড়েন, যেহেতু খুতবা শোনারও গুরুত্ব আছে। হানাফি মাযহাবে খুতবাটারে ওয়াজিব বলে, খুব গুরুত্ব দেয়, এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ ওই নামাজের চেয়ে। এটা হচ্ছে ওনাদের দলিল, কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, ঠিক কিনা? এজন্য মসজিদে ঢুকেই আমরা 2 রাকাত পড়ব। তাহলে প্রথমে ওযু করে নিলাম, সুন্দর জামা পরলাম, ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম, ঢুকেই 2 রাকাত পড়লাম। এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে, ঠিক কিনা? আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায়। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লানত। কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওইখানে নামাজ পড়ে। কবরস্থানে নামাজ পড়া যায়? কবরের উপরে নামাজ পড়া যায়? বাংলাদেশে আছে না নাই? ছোট্ট এতটুক মসজিদ, 2 কাতারের এত বড় কবরস্থান, ইয়া লাল শালু নীল শালু, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢোকা যায় না, আছে না নাই? ওখানে যে আগরবাতি জ্বালায় দেয়, গোলাপ জল ঢেলে দেয়, আছে না নাই? কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না। যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায়, মোমবাতির আলো? তো ওনারে দিছেন কেন? এটা তো যে সমস্ত ঘরে এখনো ইলেকট্রিসিটি পৌঁছে নাই, বাচ্চারা পড়াশোনা করতে পারে না, এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন? তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে? মাজারে যে অনেকে টাকা দেয়, মানত করে, মাজারে টাকা দেয়া যায় না, মানত করা যায় না, মানত করতে হয় একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? খবরদার, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। মাজার জিয়ারত করা সুন্নাহ, কবর দেখলেই সালাম দেয়া সুন্নাহ, জিয়ারত করা সুন্নাহ। এর জন্য দোয়া চাইবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায়? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকি ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি কাল গরীকি ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনার জন্য কি করবে? আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে। সে আপনার কিছু করায় দিতে পারবে? করতে পারে একজন, তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে, ঠিক কিনা? পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নাই। আগে মসজিদ, পরে হবে কবর। যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী, তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর, তার বাম দিকে হয়েছে বাকিউল গারকাদ, বাকি কবরস্থান, মাকবারাতুল বাকি, যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন, সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্নাহ। তাহলে আগে হবে মসজিদ, তারপরে কবর। কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে? মনে থাকবে এটা? টাঙ্গাইলে এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলির কবর ছিল, এর উপরে বিশাল মসজিদ বানাই থুইছে, আছে? নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না, মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন, তা না হলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন। আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি ফি দুয়ার ওয়া আন তুনাযযাফা ওয়া তুতায়্যাবা। আল্লাহর হাবিব বলেছেন এলাকা এলাকায় তোমরা মসজিদ বানাও, মসজিদগুলোরে পরিষ্কার রাখো, আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও। মসজিদটারে সুগন্ধযুক্ত করে রাখবেন, পারফিউম করে রাখবেন। আরব দেশে মসজিদে
বাখুর জ্বালিয়ে দেয়, উদ জ্বালিয়ে দেয়। মসজিদে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, নামাজ পড়তে মনে চায়, কোনো দুর্গন্ধ নাই। এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? এরপরে বিষ্ণু ইসলাম বললেন, মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা, খবরদার মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। আমরা এতই ডিজাইন করি, কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না। আছে না নাই? না, অতিমাত্রায় ডিজাইন না, যতটুকু লাগে। গরম লাগে, এয়ারকন লাগান, নো প্রবলেম। নিচে সমস্যা, সিম্পলি টাইলস দিয়ে দেন। কিন্তু লাইটিং ফাইটিং, লাল নীল বাতি, এই কারুকার্য ওই কারুকার্য, এটা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে। কোন দেয়ালে? কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না, কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না, সব পিছনে। ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নিবে। সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ, ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন জিনিস লেখা থাকে, নামাজও পড়ি, ওইটাও পড়ি, আছে না নাই? নামাজ পড়ে কয়টা বাজলো, ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাঠা রাখা যায় সেটাই ভালো। আপনার নজর থাকবে সেজদার দিকে। ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যদি টাইলসের দিকে নজর দেন, আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যদি নজর দেন, আল্লাহ রেগে যে বলে লা হাজাত আলী ইলা সলাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম, উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই, তো কার জন্য সালাত পড়লেন আপনি? এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায়, ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি, লেখা জোখা, এগুলো সামনে না, এগুলো পেছনে দিতে পারলে ভালো। ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই? এটা ইহুদিদের ষড়যন্ত্র। আমরা বোকা শোকা মুসলমান, ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে। কোন ডিজাইন? আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি। কথা বলেন, কথা বলেন। এজন্য খবরদার, কোন মসজিদের ডিজাইনওয়ালা, কোন কাবা ঘরের নমুনাওয়ালা, মসজিদুল আকসার গম্বুজলা, মসজিদে নববীর কোন গম্বুজলা জায়নামাজ আমরা কিনবো না। আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ, ঠিক কিনা? ফ্রেশ জায়নামাজ কিনবেন। কি জায়নামাজ? ফ্রেশ। সিম্পলি ফুল হইতে পারে, সাদা হইলে আরো ভালো। ফ্রেশ কোন মসজিদ, বিশেষ করে কাবার ডিজাইনওয়ালা তো কিনাই যাবে না। ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব, আছে না নাই? মনে থাকবে, মনে থাকবে। এজন্য বিশ্বনবী বললেন, মসজিদ নির্মাণ করো, মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো। কিয়ামতের দিন এই মসজিদের ওসিলায় জান্নাতের বাড়ি বানায়া দিবে কে? আবার বিশ্বনবী বললেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। এই দুনিয়ার বুকে 3টা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। এই 3টা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে। আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন। এই যে বললেন যে কি একটা হইছে, 200 কত গম্বুজ? 201 গম্বুজ সুন্দর একটা বানাইছে, দেখতে যাই, যাওয়া যাবে। নামাজ পড়তে মনে চায়, ওইটাই যাওয়া যাবে, কিন্তু ওইখানে বেশি সওয়াব হবে, এই নিয়তে যাওয়া যাবে? You cannot say it any journey expecting special virtue except 3 mosques, the mosque of Haram, the mosque an-Nabawi, the Masjid al-Aqsa, ঠিক কি না? এই 3টা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না, তবে দেখতে যাওয়া যায়। এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য, এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন, এটার ইকোসিস্টেম, এটা কেমন করে করেছে, কতটুকু জায়গা, ডিজাইনটা কেমন, এটা দেখার জন্য যেতে পারবেন। কিন্তু এই 201 গম্বুজে নামাজ পড়লে সওয়াব 3 গুণ হবে, এরকম ধারণা করা যাবে? বাইতুল মুকাররমে পড়লে এত গুণ সওয়াব, এই ধারণা করা যাবে? এই যে চলে আসছে 201 গম্বুজ, আমি দেখতেছি, আপনারা পাবেন না দেখতে। আগে দেখে ফেলছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। আরো কিছু পরামর্শ দিবে, এগুলো শেষে দিচ্ছি আমি। কষ্ট হইতেছে আপনাদের? জিমায় পড়তেছেন? আরো কয়েক মিনিট শুনবেন। 3টা মসজিদে নিয়ত করে যাওয়া যায়। 1 নম্বরে মসজিদে হারাম, 1 নম্বরে কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা।
সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর। এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে, শহরের নাম বাক্কা, এখনকার নাম মক্কা। সুবহানাল্লাহ পড়েন। মক্কার আগের নাম বাক্কা। কোরআনে বাক্কার কথা আছে। এবং হজ উমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা। ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। মক্কার আগের নাম কি? বাক্কা। এখান থেকেই বিষ্ণু ঈসা ইসলাম ইসরা শুরু করেছেন। মেরাজের আগের ধাপ নাম ইসরা। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেয় কে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? পৃথিবীর আর কোন মসজিদে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়? আপনাদের 201 গম্বুজে বললে, বাইতুল মুকাররম, পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন ওখানে যাও, হাইসুমা তুয়াল্লু ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে? পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ পড়বেন? কাবা, টু দ্য ডাইরেকশন অফ কিবলা। আপনি অবাক হবেন, অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি। এই সিডনি শহরে একটা জঙ্গল আছে। এই জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটা মানুষের মতো রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কিবলা, তাও কিবলামুখী হয়ে। পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা? অনেক ক্যালেন্ডারেও আছে। গাছ, ইউটিউবে দেখেছেন? গাছ রুকু করে আছে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে মানুষের মতো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই মসজিদ এমন মসজিদ, এই মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। এই মসজিদ এমন মসজিদ, যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল্লাহ। প্রতিনিয়ত এই ঘরের উপর 120টা রহমত নাজিল করে কে? সিত্তুন আলিত তাইফিন, 60টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে। আরবাঈন লিল মুসাল্লিন, 40টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে নামাজ পড়তে থাকে। 20 লিন নাযিরিন ইলাল কাবা, বাকি 20টা সওয়াব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। কাবা ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? আন-নাযার ইলাল কাবা, 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। 1 নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না। পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। 2 নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা। মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামায় দিবে কে? মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না। আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই, সাদের লাউ বানাইলো মোরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি না। তো কই লাউ নিয়ে যান আপনি, কই হাদিয়া নিয়ে যান? আসল পীর সাহেব তো আপনার ঘরে। আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব, আপনার আম্মা জান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 50 বার করে কোরআন খতম দিয়ে 1 গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে যদি 1 গ্লাসের পানিতে ফু দেয়, ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন, জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু আর মাটি, আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। কি মা? এই মারে আমরা চিনি না। লাউ কাতাআতা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও, ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা, 1 ঢোক দুধের শোধ আদায় হবে না। 1 ঢোক দুধের শোধ আদায় হবে না। ওই মা 3 বার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা। কয়বার? আল্লাহর হাবিব বললেন মা 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 মা, তারপরে
মা কয়বার, বাবা কয়বার? তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক, ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক, ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক, বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। ঠিক কিনা? তিনবার যদি মা হয়, একবার যদি বাবা হয়, তাহলে স্বর্ণ পদক কে? রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, সান্ত্বনা পুরস্কার। সুবহানাল্লাহ কইতে বললেন না? ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান, কবুল হজের সওয়াব আছে না নাই? তাহলে 1 নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব, 2 নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব, 3 নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন 20টা রহমত নাজিল করবে কে? তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, শ্রেষ্ঠ মসজিদ। 2 নাম্বার হচ্ছে মসজিদ নববী, নবীর মসজিদ, ওখানে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। আমার নবী শুয়ে আছে তার পাশে, পাশেই জান্নাতুল বাকিয়া, মাকবারাতুল বাকিয়া, এরপর আছে রওদা। বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত, রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা, কোন সুবহানাল্লাহ। ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওইটার কার্পেটের আরেক কালার। যারা হজ ওমরা করেছেন দেখে এসেছেন, জায়গা পাওয়া যায় না, খুব ধাক্কাধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে। তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা, ফিলিস্তিনে। আহা, এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলো, ওইটাতে যাওয়ার সুযোগ নাই। ইসরায়েলি হায়নাদের দখলে, চিল্লা এখন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে, মসজিদ নববীতে যেমনে সালাত পড়তে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত পড়তে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। বাইতুল মাকদাসে 1 রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব, আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সওয়াব সমান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই, কি করতে চাই? এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু, সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ। বুঝতে হবে, এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সিনাগগের মতো, এটা শিখদের গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো ইবাদত গাহ বা উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন। বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা। বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন। এইখানেই ছিল সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন, এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন, এখানে বসেই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন। এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে। আমরা শুধু এটা ইবাদতের জন্য রাখছি, কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন। আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি, কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন। মসজিদে নববী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল, নারীদের জন্য উন্মুক্ত ছিল, হিজরাদের জন্য উন্মুক্ত ছিল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? হিজরা আছে এলাকায়, টাঙ্গাইলে দেখলে কি করেন? টিটকারি মারেন, হাসেন। আপনাকে মারে? হ্যাঁ, ওরাই মারে। কি টাকা দাবি করে না? এই দোষটা ওদের না, তো দোষটা তো আমাদের। ওদেরকে তৃতীয় লিঙ্গি হিসেবে স্বীকৃতি দিয়েও ওদের সব ধরনের সুযোগ সুবিধা গভর্নমেন্ট হয়তো এখনো দিয়ে সারতে পারে নাই। এটা গভর্নমেন্টের দায়িত্ব। এই বিশাল জনগোষ্ঠীকে গভর্নমেন্ট কি করবে? 2008 সালে ভোটাধিকার দেওয়া হয়েছিল, তারপরেও কোথাও এদের জন্য নাম নাই। একটা বাচ্চা যদি হিজরা হয়ে জন্মায়, মা বাবা তার পরিচয় কারো কাছে দিতে চায় না, লজ্জায়। এর স্কুলে ভর্তি করাইলে স্কুলের ফর্মে আছে ছেলে বা মেয়ে, এটার কোন জায়গায় দিব? ছেলেতে না মেয়েতে? আহা, এজন্য এরাও সমাজে বিচ্ছিন্ন, আলাদা। এরা খুঁজতে থাকে, দেখি আমার মতো কে আছে, তখন এরা হিজরা পাড়ায় চলে যায়। যে একসাথে থাকে একজনের নেতৃত্বে বরের গাড়ি আটকায়, আর কয় 5000 টাকা দে, নাইলে তোর খবর আছে। আছে না নাই?
নতুন বাচ্চা হইলে কাঁথা শুকাইতে দেখলে ওরা যে হামলা করে, বাচ্চারা নিয়ে খেলাধুলা শুরু করে। তো ওদেরকে তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি নাই তো আমরা। পৃথিবীর বিভিন্ন দেশে সুপার শপে দেখবেন হিজরা, এটা খুবই ন্যাচারাল। আমারও একটা সন্তান হিজরা হইতে পারে না? আপনার একটা সন্তান ছেলে মেয়ে কোনোটা না হইয়া হিজরা হইতে পারে না? আমি যে ছেলে হইছি কার ইচ্ছায়? আমার বোন যে মেয়ে হইছে কার ইচ্ছায়? হিজরা যে হিজরা হয়ে দুনিয়ায় আসলো এটাও কার ইচ্ছায়? আসল ইচ্ছাটা কার? কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। হিজরাদেরকে দেখলে যেহেতু মানুষ ডরায়, এদেরকে আপনি রাস্তাঘাটের জ্যাম ঠিক করার দায়িত্ব দিয়ে দেন, কেউ আর উল্টা পথে যাবে না, ঠিক কিনা? পুলিশের দায়িত্ব দিয়ে দেন, রাস্তাঘাটে এরা দাঁড়াইলে লাঠিও লাগবে না মানুষ, ঠিক কিনা? তো এগুলো তো কাজে লাগাইতে হবে। জনসংখ্যাকে যদি জনশক্তিতে আমরা রূপান্তরিত করতে না পারি তাহলে বিপদ আছে না নাই? বলছিলাম আমার নবীর মসজিদ এটা যেন মসজিদ না, মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো না, হিন্দুদের মন্দিরের মতো না, ইহুদিদের সিনাগগের মতো না, শিখদের গুরুদ্বারার মতো না। মুসলমানদের মসজিদ এটা মুসলমানদের সামাজিক ঐক্যের প্রাণ কেন্দ্র, ঠিক কিনা? মসজিদে নববী সবার জন্য খোলা, বাচ্চারা যেত। আমরা কি বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই? কি করি? ধমক দেই। বিশেষ করে মুরব্বী বাবারা ধমক দেয়, রেগে যায়। সব মুরব্বীরা না, সব মুরব্বীদেরকে আমি এক পাল্লায় মাপছি না। মুরব্বী বাজানেরা যারা আছেন, বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েন না, ধমক দিয়েন না। আজকে যে ধমক দিয়ে তাড়ায় দিছেন আর আসবে না, ঠিক কিনা? আর আসবে না। একবার যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট সোনামণি মসজিদ থেকে বের হয়ে যায়, তারে আর কোনোদিন মসজিদ মুখী করা যাবে না। আর ওরে যদি আপনি একটা চকলেট দেন, প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত মসজিদে চকলেট নিয়ে যাওয়া। বাচ্চা দেখলেই চকলেট দিতে হবে, ঠিক কিনা? ওর স্মৃতিতে এটা থাকবে, বড় হয়ে গল্প করবে আমাদের এলাকায় এক ইমাম ছিল, চকলেট দিত আমাদেরকে। কত সুন্দর অভিজ্ঞতা থাকবে তার। আর যদি ধমক দেন, বলবে ইমাম আসিল একটা বদের আড্ডি, মসজিদে ঢুকলে আমগরে ঠ্যাঙ্গাইতো খালি, বলবে না এটা? আর চকলেট দিলে আজীবন আপনারা স্মরণ রাখবে। এজন্য বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে। মসজিদে নববীতে যদি বাচ্চা ঢুকতে পারে, আমাদের মসজিদে কি সমস্যা? তুরস্ক একটা দেশ আছে, নাম শুনছেন? তুরস্কের মসজিদের দেয়ালে দেয়ালে লেখা থাকে, জামাত চলাকালীন অবস্থায় পিছনে যদি বাচ্চাদের কিচির মিচির, চিৎকার, চেঁচামেচি, হই হুল্লোড়ের আওয়াজ আপনি শুনতে না পান, তাহলে নেক্সট জেনারেশনকে নিয়ে আপনি চিন্তায় থাকেন, কারণ আপনার নেক্সট জেনারেশন নাতিপুতি এগুলো নামাজি হচ্ছে না, ঠিক কিনা? পিছনে যদি আমাদের নাতিপুতি চিৎকার চেঁচামেচি করে, তার মানে দে আর অন দ্য রাইট ট্র্যাক, তারা আসল লাইনে আছে, মসজিদে এসেছে। যদিও আজকে দুষ্টামি করে, সময়ের বিবর্তনে, কালের আবর্তনে বয়সটা একটু বড় হলেই ও বুঝে যাবে এখানে দুষ্টামি করা যায় না, এখানে ইবাদত করতে হয় একজনের, তিনি কে? কিন্তু ওকে আসার সুযোগটা তো দিতে হবে। আপনি যদি ধমক দিয়ে বের করে দেন, আর কোনোদিন আসবে? মুরব্বীরা, আর কোনোদিন আমরা বাচ্চাদেরকে ধমক দিব না, ইনশাআল্লাহ বলেন। মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষ সাহাবারা, তারপরে দাঁড়াতো হিজরারা, তারপরে দাঁড়াতো ছোট্ট বাচ্চারা, একেবারে শেষ দিকে দাঁড়াতো নারীরা, ঠিক কিনা? কিন্তু আমরা নারীদেরকে মসজিদে ঢুকতে দেই না। এই জন্য বাজারে যদি বের হয়, কলেজে যদি যায়, লম্বা সময়ের জন্য ঘর থেকে বের হইলে নামাজগুলো কাজা হয়ে যায়, ঠিক কিনা? এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এখন নারীদেরকে চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে যেতে হয়, শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয়, নানা কাজে বাইরে যেতে হয়। এই লম্বা সময়ের মাঝখানে যদি কোনো সালাত থাকে, এই সালাতটা সে পড়বে কই? আপনারা তো ব্যবস্থা রাখেন নাই মসজিদে। মসজিদে একটা সুন্দর করে ব্যবস্থা রেখে দিবেন নারীদের, যাতে ওনারা ওইখানে যে সেফটি সিকিউরিটির সাথে নামাজটা পড়তে পারে, নামাজ যেন কাজা না হয়। ও বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, যদিও নারীদের জন্য ঘরে নামাজ পড়লে বেশি সওয়াব, কিন্তু কখনো যদি কাজে বাইরে বের হয়ে যায়, নামাজের সময় যাতে নামাজ কাজা না হয়, এজন্য মসজিদের এক জায়গায় নারীদের জন্য জায়গা থাকার দরকার আছে না নেই? ইয়াং ছেলেরা মসজিদে যেতে চায় না, মসজিদ কেন্দ্রিক না, ক্রিকেট খেলা দেখতে যায়, আড্ডা মারতে যায়, ঘোরাফেরা করতে যায়, মসজিদে যায় না। কারণ মসজিদে তাদেরকে আকর্ষণ করার মতো অ্যাট্রাকটিভ কোনো অ্যাক্টিভিটিজ আমরা মসজিদে রাখতে পারি নাই।
ওদের তো একটা কাজ লাগবে। ইয়াংরা টিম ওয়ার্ক পছন্দ করে। কি করে? টিম ওয়ার্ক, একসাথে গ্রুপ মিলে একটা গ্যাং তৈরি করে কাজ করতে ওরা পছন্দ করে, ঠিক কিনা? তো এটা সুযোগ তো ওদেরকে করে দিতে হবে।